আজকে অন্যরকম একটি গল্প শোনাই আপনাদের। বহু বছর আগে এক ধনী ব্যক্তি একটি বাজারে গিয়েছিলেন কৃতদাস কেনার জন্য। গিয়ে দেখেন কৃতদাসের দাম অনেক বেশি, তবে সেখানে একজন কৃতদাসের দাম কম ছিল। তখন তিনি সেই কৃতদাসের মালিককে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার সকল কৃতদাসের দাম বেশি, কিন্তু এই একজনের দাম কেন কম? এই কৃতদাস কি ঠিকমতো কাজ করতে পারে না? তখন মালিক বললেন, না না, ও ঠিকঠাক মতো কাজ করতে পারে, কিন্তু ওর একটি সমস্যা আছে। তা হলো একের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, অর্থাৎ সে একজনের কাছে গিয়ে গিয়ে আরেকজনের কাছে গিয়ে মিথ্যে সমালোচনা করে, মিথ্যে বদনাম করে, এই জন্যেই তার দাম কম। তখন সেই ধনী ব্যক্তি চিন্তা করলেন, আমার পরিবারে তো শুধু আমি আর আমার স্ত্রী বাস করি, সুতরাং সে আর কার কাছে গিয়েই কান কথা লাগাবে, তাকে আমি কম দামেই কিনে নিয়ে যাই, যে কথা সেই কাজ। তখন সেই কৃতদাসকে কিনে তিনি বাসায় চলে গেলেন। তো দাস তো ভালোভাবেই কাজকর্ম করছিল, অনেক দিন চলে গেল এভাবেই। কিন্তু হঠাৎ করে কৃতদাসের যেই পুরনো রোগটি, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, মিথ্যে কথা বলা, কান কথা লাগানো, এই অভ্যাসটা আবার তার দেখা দিল। সে তার মালিকের স্ত্রীর কাছে গিয়ে একদিন বলল, আপনার স্বামী আপনার সঙ্গে প্রতারণা করছে, বাইরে অন্য একজন মহিলার সঙ্গে তার সম্পর্ক আছে। এই কথা শুনে তো তার স্ত্রী প্রচণ্ডভাবে কান্না শুরু করলো এবং সে ভেঙে পড়ল। তখন কৃতদাস তাকে একটি বুদ্ধি দিল, বলল যে আপনি ভেঙে পড়বেন না, বরং এর প্রতিশোধ আপনাকে নিতেই হবে। আপনাকে আমি সাহায্য করব। আপনি একটি কাজ করবেন, আপনি রাতের বেলায় আপনার স্বামীর দাড়ি থেকে একটু চুল কেটে নিয়ে আমাকে দেবেন। আমি কিন্তু তান্ত্রিকের কাছে গিয়ে তার যে সমস্যা, সেটা সমস্যা সমাধান করতে পারবো। অর্থাৎ আপনার স্বামী তখন পরক্রিয়া না করে শুধুমাত্র আপনাকেই ভালোবাসবে। তার জন্য অবশ্যই আপনার স্বামীর দাড়ি থেকে কিছুটা চুল কেটে আমাকে এনে দিতে হবে, তাহলে সেই দাড়ি আমার তান্ত্রিকের কাছে নিয়ে যাব। তো স্ত্রী সেই অনুযায়ী পরিকল্পনা শুরু করলেন। এদিকে সেই কৃতদাস স্বামীর কাছে গিয়ে বলল, আপনার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে, আপনার সঙ্গে প্রতারণা করছে, তার জন্য আজ রাতে সে আপনাকে খুন করবে। এই কথা বলার পরে সে ধনী লোকটা ভীষণ রেগে গেলেন, কৃতদাসের গলায় ধরে তাকে ধমকানো শুরু করলেন, তোমার এত বড় সাহস, আমার স্ত্রীর নামে মিথ্যে কথা বলছো? তখন সেই কৃতদাস বলল, বিশ্বাস না হলে আজ রাতে আপনি দেখুন, ঘুমাবেন না, বরং ঘুমের অভিনয় করবেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে হত্যা করার জন্য এসেছে। তারপর রাত হলো, ধনী ব্যক্তি এবং তার স্ত্রী ঘুমাতে গেলেন, কিন্তু কেউই ঘুমালেন না। ধনী ব্যক্তি ঘুমের অভিনয় করলেন, তার স্ত্রী অনেক রাতে উঠে একটি ছুরি নিয়ে এলেন তার স্বামীর দাড়ি থেকে কিছুটা চুল কাটার জন্য। এদিকে স্বামী চিন্তা করলো, স্ত্রী বুঝি তাকে খুন করতে এসেছে, এই জন্য সে তার স্ত্রীর হাত ধরে ফেললো এবং স্ত্রীর সাথে তার তুমুল ঝগড়া হলো। ঝগড়ার এক পর্যায়ে তাদের ছাড়াছাড়ি হয়ে গেল। পরবর্তীতে স্বামী আর স্ত্রীর যে সুন্দর সম্পর্ক ছিল তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দুই পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হলো। নানাভাবে চেষ্টা করেও সেই সম্পর্ক আর কোনোভাবেই জোড়া লাগানো যায়নি। দেখুন, এই সামান্য কান কথার কারণে একটি সুন্দর সম্পর্ক, একটা সুন্দর পরিবার ভেঙে তছনছ হয়ে গেল। শুধু তাই নয়, এই স্বামী এবং স্ত্রী সেই দুজনের পরিবারটাও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে তাদের এই বিবাহ বিচ্ছেদের কারণে। তাই কখনোই কারো কান কথায় বিশ্বাস করবেন না। আর যারা এই ধরনের কাজ করে, আপনি হয়তো মনে করতে পারেন তাদের এই সাধারণ কান কথা লাগানো কী যায় আসে, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আপনার জীবনে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে, আপনাকে সর্বনাশের শেষ প্রান্তে নিয়ে যেতে পারে। তাই সবসময় এই ধরনের মানুষের কাছ থেকে সাবধানে থাকবেন, আর নিজেও অন্যের কান কথা বিশ্বাস করবেন না। কথায় আছে না, শরীরে যাওয়া বিষ ওষুধ খাওয়ার মাধ্যমে আপনি ভালো বাম নামিয়ে ফেলতে পারবেন, কিন্তু কানে যে বিষ ঢেলে দেওয়া হয় সেই বিষের কোনো ওষুধ নেই। সেই বিষ থেকে সাবধানে থাকতে হবে। ধন্যবাদ। তো এই বিষটা আমার হাজবেন্ডের বিরুদ্ধে অনেকেই করে, তার নিজের আত্মীয় স্বজনের ভিতরেও কিন্তু অনেক প্যাঁচ লাগিয়ে দেয়, তার সবচেয়ে প্রিয় মানুষটার ভিতরে প্যাঁচ লাগিয়ে রাখছে সেই আরেকজন আত্মীয় নিজের স্বার্থে। তো এই ধরনের বিষগুলো কানে ধরে নিজের সম্পর্কগুলো নষ্ট করছেন, আর কিছুই না।